সাদাসে সাধ্য নেই, তাই আমাদের কত কিছুই ইচ্ছা লাগে, কোথায় না কোথায় ঘুরতে ইচ্ছা করে, কিন্তু অত টাকা পয়সাও না থাকার কারণে, সময়ও না থাকার কারণে আমাদের আর ঘুরতে যাওয়া হয় না। তার মধ্যে সবচেয়ে নিকটে ডেমরা থানার মধ্যে ধার্মিক পাড়া, যা মিনি কক্সবাজার নামেই পরিচিত। এটা ডেমরা রোড। ডেমরা রোডের দুই পাশে অনেক সুন্দর গাছ লাগানো রয়েছে, অনেক সুন্দর মনোরম পরিবেশ। পাশে রাস্তার পাশে খাল আছে, আমাদের দেশের ভাষায় এটাকে খাল বলে। আর মেঘলা আকাশ, আর কি চাই বলুন তো বন্ধুরা। আমার ডেমরা রোডের এই ফ্লাইওভারটা অনেক ভালো লাগে, কারণ ফ্লাইওভারটা অনেক ফাঁকা থাকে, আর এই পাশের খাল বিল দেখে আমার মনটা জুড়িয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর পরিবেশ, আকাশটা কত সুন্দর রয়েছে। নিরাকরাতে যারা বসবাস করে তারা অটোতেই মিনি কক্সবাজার যেতে পারবেন। শনিরাকরা ব্রিজের নিচ থেকে অটোগুলো 50 টাকা করে নেয়, একদম মিনি কক্সবাজারের ওখানে আপনাকে নামায়ে দিবে। যখন অনেক মন খারাপ থাকবে, তখন আমার যখন অনেক মন খারাপ থাকে, তখন আমি ঘুরতে বের হই। সেটা সময় এবং টাকা ম্যানেজ করে হলেও ঘুরতে বের হই। মিনি কক্সবাজারে আসলেই মটকা চা খাবেন না, এটা হচ্ছে ইন্ডিয়ান তন্দুরি মটকা চা। এটাকে মটকা চা নাম দিয়েছে এই কারণে, এটা মাটির পাত্র গরম করে চার মধ্যে একদম কিভাবে ফুটায়, এত গরম চায়ের মধ্যে দিয়ে দেয় এই মাটির হাঁড়িগুলোকে। দেখুন গাইস, গরম গরম মাটির পাত্রগুলো চায়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। পাত্রগুলো দেওয়ার সাথে সাথে কিভাবে ফুটে উঠতেছে দেখুন, দেখতেই অনেক ভালো লাগতেছে। খেতে কিন্তু একেবারেই খারাপ লাগে না। বাসায় আমরা যেভাবে চা বানাই তার তুলনায় এটা ব্যতিক্রম মটকা চা। তৈরি হয়ে গেছে ইন্ডিয়ান তন্দুরি মটকা চা। বিশ্বাস করেন বন্ধুরা, এখানে আমারই ভালো লাগছিল, তাহলে বাচ্চারা গেলে অনেক ভালো লাগবে। এই রেস্টুরেন্টটা দেখে আমার খুব ভালো লাগছে। এখানে যে রেস্টুরেন্টটা দেখতেছি, সেই রেস্টুরেন্টের ঘরটা চায়না দেশের ঘরদের মতনই করেছে। আর হচ্ছে এই হাতি মাথায় গুজে দেওয়ার মতন প্লাস্টিক সুন্দর সুন্দর ফুলও আছে। এখানে বাচ্চাদের ওঠার জন্য দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা ট্রেন আছে। আরো অনেক ধরনের রাইড আছে, যেগুলোতে বাচ্চারা উঠলে অনেক খুশি হবে। ওই যে দূরে নৌকার মতন যে রাইড দেখা যাচ্ছে, এটাতে বড়রা উঠতে পারবে। এখানে অনেক ধরনের মজার মজার খাবারও আছে, ফুচকা, আইসক্রিম, আরো অনেক ধরনের। দেখুন বাচ্চাটা কিভাবে লাফাইতেছে, ভালোই লাগতেছে। আমার জিলাপি দেখে আমার ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়তেছে। এখানে অনেকগুলা নৌকা আছে, নৌকাগুলো অবশ্য আপনাকে টাকা পে করেই উঠা লাগবে। এক একটা নৌকা এক একটা রকমের টাকা দিতে হবে। নৌকাগুলো রয়েছে 100 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আছে। টিকিট কেটেই অবশ্য উঠতে হবে নৌকাগুলোতে। এখানে সুন্দর ছবিও তুলতে পারবেন, যার যেমনটা ইচ্ছা সেভাবেই আপনারা উঠাতে পারবেন। আজকে অনেক সুন্দর ছিল। এগুলো হচ্ছে পঙ্খিরাজ নৌকা, হাঁস নৌকা, কার্টুন নৌকা, কত ধরনের নৌকা। আজকে যেহেতু সময় পেয়েছি, আমার বান্ধবী আর আমি মন খুলে ছবি তুলবো। যাই হোক, সুন্দর পরিবেশ পেয়ে আমি আর আমার বান্ধবী হাঁটতেছি, ঘুরতেছি, আইসক্রিম খাইতেছি। আজকে আমি আরো একদম ছেলেবেলার মতো কত কি খাইছি। ওই যে দূরে মেঘলা আকাশে পাখিগুলো উড়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আমরা যখন নৌকায় উঠি, এই ছেলেগুলো আমাদেরকে রিকোয়েস্ট করতেছে যে আন্টি আমাদেরকেও একটু নৌকায় উঠান। ওদেরকে আমরা চিনি না, তাই বলে কি ওদের শখ থাকতে পারে না? তাই আমরা ওদের 3 জনকে আমাদের নৌকায় উঠিয়ে নিলাম। ওদেরকে নৌকায় উঠানোর কারণে ওরা যে কত খুশি, বলতেছে আন্টি আমরা নৌকা চালাই, আপনারা বসে থাকেন। নৌকা থেকে নেমে কিছু প্লাস্টিকের ফুল এবং পাতা, এগুলো দেখতে এত সুন্দর মনে হচ্ছে অবিকল সত্যিকারের ফুল এবং পাতা। গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে। এই লতা পাতাগুলা দেয়ালে ঝুলিয়ে রাখলে খারাপ লাগবে না। এখানে 2-3 বছর 4 বছর শিশুদের জন্য রাইড আছে।
ফুচকা খাবারের দোকান, আরও অন্যান্য খাবারের দোকান, ফুলের দোকান, প্লাস্টিকের দোকান, কানের দুল, আরও কত কিছুর দোকান আছে তা বলার শেষ নেই। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ঘুরতে আসবেন। আমার খুব ভালো লাগছে বলেই জায়গাটা শেয়ার করলাম। ধন্যবাদ।